হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আরও একটি নিউ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো সবাই কম বেশি আমরা রান্না করতে জানি। তো আমি আজকে যে প্রসেসে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। তো রসুন বাটা 1 টেবিল পরিমাণ চামচ আমি দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে রসুন বাটাটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভালো করে রসুন বাটাটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এতে করে হবে কি যে চিকেনের ভিতরে একটু গ্রেভিটা বেশ ভালো হবে। তো পেঁয়াজ বাটাটা আমি তেলের পর দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না লাগে। তো আস্তে আস্তে করে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। একটু একটু করে সবগুলো মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এখন বাকি মশলাগুলোকে আমি এর সাথে অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে বা কমিয়ে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম পরিমাণে ঝালটা দিবেন। তো মরিচ আর হচ্ছে হলুদ, লবণ, তো সবগুলো মশলা দিয়ে আমি এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে একেবারে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটাটা। বাদাম বাটাটা লাস্টের দিকে দেওয়ার কারণ হচ্ছে বাদাম বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু মশলাটা লেগে যায়, এই জন্য বাদাম বাটাটা পরে দিলে পরে ভালো হয়। আর এখানে আমি চিকেনের পিসগুলো কিন্তু হালকা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু ফার্মের মুরগি, বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যদি এরকম একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। তখন চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু দুধ। দুধের মধ্যে একটু লেবু চিপে দিয়েছিলাম, এতে করে টক দইয়ের কাজটা করবে। ঘন দুধের মধ্যে লেবু চিপে দিয়ে রাখলে পরে এটা কিন্তু টক দইয়ের কাজ করে। তো এখন হচ্ছে সব মশলা কষানোর পরে চিকেনটা যেহেতু দিয়ে দিয়েছি, এখন এগুলোকে বেশ ভালোভাবে কষায় নিব। আর লাস্টের দিকে যখন কমপ্লিট হয়ে যায় তখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর কি। চিকেন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে আসছে। এই যে এখন পানি ছেড়ে দিয়েছে, এখন কিন্তু চিকেন রান্নাটা শেষ। তো চিকেন রান্নাটা শেষ করে এখানে হচ্ছে রাইসটা রান্না করে নিচ্ছি। তো রাইসে এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে পরিমাণ মতো চাউলটাকে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর চিকেনের মধ্যে থেকে যে তেলটা বের হয়েছে সেটা দিয়ে আমি একটু কষায় নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিয়েছি, যতটুকু চাউল তার দ্বিগুণ পানিটা এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তখন লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, পানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চাউলটা ফুটে উঠবে, ওঠার পরে হচ্ছে চিকেনের পিসগুলো দিয়ে দিব। তখন চাউলটা বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো সব মশলাগুলোকে আর চিকেনগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু শেষ। এখন জাস্ট হচ্ছে কিছুটা সময় ধরে আমি দমে রেখে দিব, কারণ চাউলটা আমার একেবারেই ফুটে গেছে।